আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই রমজানে প্রাণ ঠান্ডা করার মতো সাবুদানার ফ্রুট ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসলাম। এই কালারফুল এবং ইয়াম্মি ডেজার্টটি কিভাবে বাসায় খুব সহজেই বানাতে পারবেন সেটার রেসিপি আজকে শেয়ার করুন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি কিছু সাবুদানা সেদ্ধ করে নিব। এটা সেদ্ধ হতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। 70 থেকে 80% সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে এক সাইডে রেখে দিবেন। এরপর একটা প্যানে ডেজার্টের মিল্কটা রেডি করে নিব। এখানে আমি প্রায় হাফ কেজির মতো গরুর দুধ নিয়েছি। এরপর দিচ্ছি বেশ কিছু গুঁড়ো দুধ। আমি এখানে প্রায় 2 চামচের মতো দিয়েছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন ওই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। সুন্দর একটা কালার এবং ফ্লেভারের জন্য দিচ্ছি 1 চিমটি জাফরান। এটা টোটালি অপশনাল, বাসায় যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দিবেন। এবার দুধটাকে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে একটা বাটিতে নর্মাল পানি দিয়ে এতে 1.5 চামচের মতো কাস্টার্ড পাউডার গুলিয়ে আস্তে আস্তে দুধের সাথে মিশিয়ে নিব। এটা কিন্তু অবশ্যই নর্মাল পানিতে গুলিয়ে দিবেন, এমনি ডিরেক্ট দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর এটা দেওয়ার সাথে সাথে দেখবেন দুধটা ঘন হয়ে আসবে। যে এরকম একটা কনসিস্টেন্সি আসলেই নামিয়ে নেবেন। মিল্কটা ঠান্ডা হতে থাক, এদিকে আমরা কিছু ফ্রুটস কেটে নিই। আমি এখানে 2 ধরনের আঙ্গুর, খেজুর, কলা, আপেল ও আনার নিয়েছি। আপনারা আমাদের বাসায় থাকা যে কোনো ফ্রুটস দিয়ে করতে পারে। ফ্রুটস গুলো কাটা শেষ, এদিকে কিছু বাদাম কুচি করে নেই, কারণ এই ডেজার্টটাতে বাদাম কুচি দিলে টেস্টটা অনেক ভালো আসে। বিলিভ মি গাইস, যখন দাঁতের নিচে বাদাম কুচিগুলো পড়ে কি যে মজা লাগে খেতে। সবকিছু রেডি, চলেন এবার ডেজার্টটা সাজাই। ফার্স্টে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো। এবার দিব আগে থেকে জাল করে রাখা কাস্টার্ড মিল্কটা। আরো একটু কালারফুল হওয়ার জন্য দিচ্ছি কিছু জেলো কুচি। এই জেলো রেসিপির শুটটা একটু মিস হয়ে গেছে। 1 কাপ পানিতে 2 চামচ রুহ আফজা, 1 চামচ চিনি, আগার আগার পাউডার মিশিয়ে গুলিয়ে 10 মিনিট জাল করে ফ্রিজে রেখেছি। ব্যাস, জেলো হয়ে গেছে। যেহেতু চিনি কম দিয়েছি তাই একটু ড্যানিশ দিয়ে দিচ্ছি, এতে খেতেও মজা লাগবে। ড্যানিশটা ডেজার্টে দিলে টেস্টটা অনেক ক্রিমি হয়। এই তো আমাদের কালারফুল, ক্রিমি এন্ড ইয়াম্মি সাবুদানার ডেজার্ট রেডি টু সার্ভ। এখন ভালো করে ফ্রিজে ঠান্ডা করে ঠান্ডা পরিবেশন করবেন কিছু বাদাম কুচি দিয়ে। খাবেন আর নাসিয়াপুর কথা মনে করবেন। আমি এখানে একটা বাটিতে পরিবেশন করেছি কিছু বাদাম কুচি ও একটা লাভ শেপের জেলো দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। এই রমজানে এরকম একটা কালারফুল এন্ড ইয়াম্মি ডেজার্ট রাখলে ফ্যামিলির সবার মন প্রাণ ভরে যাবে। আর অবশ্যই এই ডেজার্টটা ঠান্ডাই খাবেন, তা না হলে কিন্তু প্রপার টেস্ট পাবেন না। তো আশা করছি আজকের ডেজার্ট রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। এরকম আরো নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই রমজানে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।